শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উঠে এসেছে ভারতের 7 সিস্টার বা 7 বোনের অঙ্গরাজ্যের কথা। এই শব্দটি অনেকে শুনলেও আসলে জানেন না 7 সিস্টার জিনিসটা কি। সাধারণত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে 7 সিস্টার বলা হয়, কারণ এরা একে অপরের সাথে ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই 7টি রাজ্য হল অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। 1972 সালে জ্যোতি প্রকাশ সাইকা নামক একজন সাংবাদিক প্রথমে 7টি রাজ্যের জন্য 7 সিস্টার শব্দটি ব্যবহার করেন। এই রাজ্যগুলো পরস্পরের সহযোগিতার মাধ্যমে ভারতীয় ঐক্য এবং সংস্কৃতির বৈচিত্র্যকে সমর্থন করে, যা তাদের একত্রিতভাবে 7 সিস্টার নামে পরিচিত করেছে। এমনকি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক 2 দিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন, তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, 7 সিস্টার, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নিপাতের মতো ছড়িয়ে পড়বে। তাহলে কেন বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে এই 7 সিস্টার কথাটি এসেছে? পাশাপাশি ভারতের রাজনীতিতে কেন গুরুত্বপূর্ণ এই 7 সিস্টার? আলভিয়ান নিউজ 24।